নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 28 আগস্ট 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র অবস্থান করছে আজ কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে। মঙ্গলের রাশি পরিবর্তনের পর মঙ্গলের নক্ষত্র এবং চন্দ্রমঙ্গল যোগ, এটা কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য রাখে, কারণ মঙ্গলের রাশি পরিবর্তন করার পর চন্দ্র কিন্তু অবস্থান করার জন্য মঙ্গলের যে নতুন অবস্থান মিথুন রাশিতে, তার সক্রিয়তা কিন্তু আজকের দিনে বেড়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে আমি যে প্রেডিকশনটা দিয়েছিলাম মঙ্গলের রাশি পরিবর্তনে, তার যা যা এফেক্ট, এটা কিন্তু আজকের দিনে অবশ্যই বাড়ছে। আপনারা যদি এখন অবধি মঙ্গলের ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এখানে চন্দ্রমঙ্গল যোগের প্রভাবে জেনারেল যে বিষয়গুলো আজকের দিনে খেয়াল রাখতে হবে সেটাকে মাথায় রেখেই আজকের দিনে প্রথম প্রেডিকশন আমি দেবো। এখানে আপনার রাশি লগ্ন ডেট অফ বার্থ থেকে কুষ্টির দরকার নেই, আমি যেটা বলছি সেটা শুনে গেলেই 80% সিচুয়েশনটা আজকের দিনে বুঝতে পারবেন। দেখুন, মঙ্গল হচ্ছে আমাদের সাহস, পরাক্রম, রাগ, জেদ, ক্রোধ এগুলোকে ইন্ডিকেট করে, আর চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। তো মনের কারক গ্রহের সঙ্গে শক্তির কারক গ্রহ, আবেগের কারক গ্রহ যখন যুক্ত হচ্ছে, তখন মনের ভেতর ভাবাবেগ, জেদ, রাগ, ক্রোধ এগুলো স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটায় বেশি থাকবে। এটা মাথায় রাখতে হবে এবং নিজের টেম্পারামেন্টের ওপর কন্ট্রোল রাখতে হবে। সকাল থেকে বৈকাল অবধি চন্দ্র কিন্তু মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় থাকবে। বৈকাল থেকে চন্দ্র কিন্তু প্রবেশ করবে রাহু নক্ষত্র আদ্রায়। তো আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, তখন মানুষের মধ্যে চঞ্চলতা, ছটপটে ভাব, একটু হঠকারী ডিসিশন নেওয়ার প্রবণতা বেশি বাড়বে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকের দিনে অযাচিত ঝুটঝামেলা, অশান্তি, টিভিতে কিছু দেখলেন, দেখে মানসিকভাবে উত্তেজিত হয়ে উঠলেন, রাস্তায় কোনো বিবাদের মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলেন, এগুলো কিন্তু টোটালি অ্যাভয়েড করে আজকের দিনে চলতে হবে। তবে চন্দ্রমঙ্গল যোগের পজিটিভ গুণাবলীর জন্য আজকের দিনে কিন্তু এনার্জি থাকবে, শরীর মনে বল থাকবে। দুরূহ কাজগুলো করার জন্য অবশ্যই আপনার ক্ষেত্রে পরাক্রম থাকবে। পরাক্রম, সাহস, গতি, আপনার ক্ষেত্রে কোনো যোগাযোগ, কোনো কাজ শুরু করা, এগুলো ক্ষেত্রে আজকের দিনে কিন্তু জেনারেলি অবশ্যই আপনি কিন্তু ভালো ফল পাবেন। জেনারেলি কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটা কর্মমুখী থাকবে। জেনারেল কর্মগুলো আজকের দিনে ভালো যাবে, বিশেষত জনসংযোগমূলক কাজ, মেডিকেল কাজ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, টার্গেট ভিত্তিক কাজ, সেলসের কাজ ভালো যাবে। জেনারেল ব্যবসার মধ্যে ইটবালি সংক্রান্ত ব্যবসা, ওষুধপত্র, মেডিকেল ইত্যাদি জাতীয় সংক্রান্ত ব্যবসা, যে কোনো ধরনের হস্তশিল্প ইত্যাদি এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। এখানে সিভিল কনস্ট্রাকশন, গাড়ির কোনো কাজকর্ম, ইটবালি সংক্রান্ত কাজকর্ম, মেডিকেল ইকুইপমেন্টস, আয়ুর্বেদিক মেডিসিন এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। এটা মাথায় রাখবেন। আজকের দিনে যারা বিশেষত পাবলিক ইন্টারাক্ট করছেন, প্রচুর মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ করছেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু কারো ব্যবহার একটু কিন্তু ক্ষুব্ধ, রুষ্ট হতে পারে, কারো ব্যবহার একটু আপনার স্ট্রং লাগতে পারে। এই বিষয়টা কিন্তু প্রত্যেকের জন্যই যেহেতু প্রযোজ্য চন্দ্রমঙ্গল যোগটা, তো সেই বিষয়টাকে আপনাকে কিন্তু একটু খেয়াল রেখে আজকের দিনটা এগোতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং জেনারেলি আজকের দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এছাড়া আমি এটুকু বলবো, আজকের দিনটা কিন্তু মৃগশিরা নক্ষত্রের প্রভাব দিনের শুরু থেকে থাকার জন্য খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা যথেষ্ট ভালো ফল পাবেন। কোনো কম্পারেটিভ শো, গেম শো ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতেও আজকের দিনটা ভালো ফল থাকছে। এবং যে কোনো সরকারি প্রকল্প, সরকারি কাজ, সরকারি টেন্ডারিং, আন্ডারটেকিং, কোনো ব্যবসা, চাকরি, এইগুলোতেও আপনি কিন্তু আজকের দিনটায় সুবিধাজনক জায়গায় কিন্তু থাকবেন। এটা মাথায় রাখবেন। আজকের দিনটায় স্পেশালি আপনার ক্ষেত্রে নিজের ভেতর আত্মকেন্দ্রিক একটু থাকাটা ভালো। চট করে বাহ্যিক কোনো বিষয়ে কিন্তু রিয়াকশান দেওয়াটা একদমই উচিত নয়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং মঙ্গলের যে ট্রানজিটের পর চন্দ্রমঙ্গল যোগ, সাধারণভাবে চোট আঘাতের টেন্ডেন্সি যাদের একটু বেশি আছে তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের লাইফে আগে হয়েছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু খেয়াল রাখতে হবে। তবে আমি এটুকু মনে করি, রাহুর নক্ষত্রের তুলনায় মঙ্গলের নক্ষত্রে আপনি মনোসংযোগ বেশি করতে পারবেন। এমন কোনো কাজ যেখানে হয়তো আপনার একদম কঠিন মনোসংযোগ দরকার, সেই জায়গায় কিন্তু সকাল থেকে বৈকালের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলুন। জেনারেলি রাহু নক্ষত্র অন্যান্য বিষয়ে খারাপ ফল না দিলেও এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আজকে মানে আমি বলবো সম্পর্ক, রিলেশনশিপ এবং অর্থনৈতিক বিষয় এবং স্বাস্থ্য। দেখুন, অর্থনৈতিক বিষয়, স্বাস্থ্য, সম্পর্ক বলার আগে একটু বলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা মনে হয় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনারা কিন্তু আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ হবে এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। এখন যদি ভিডিওটি ইউটিউবে দেখেন, কোটি কোটি চ্যানেলের মাঝখানে চ্যানেলটি যাতে হারিয়ে না যায়, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আর ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন, ইনস্টাগ্রামে যারা আছেন ফলো করে নেবেন। এই পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক। এগুলো আমাদের সঙ্গে যাতে আপনি ফিউচারে যুক্ত থাকতে পারেন তার জন্যই অবশ্যই বলা। তো এছাড়া আমি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই কিন্তু সাধারণভাবে আবেগপূর্ণ বলবো এবং একটু বেশি আবেগপূর্ণ বলবো। আবেগের মধ্যে জেদ থাকবে, অভিমান থাকবে, আনন্দ থাকবে এবং সবথেকে বড় কথা
একে অপরকে নিয়ন্ত্রণ করার একটা বিষয় কিন্তু প্রেমের ক্ষেত্রে থাকতে পারে। এই জায়গাটা একটু সেলফ কন্ট্রোল করে চলতে হবে, একটু পার্টনারের মতোই গুরুত্ব দেওয়া, তাকে একটু নিজের মতো থাকতে দেওয়া, এই জায়গাটা থাকবেন। তবে এই যে মানে একদিকে একে অপরকে নিয়ন্ত্রণ করার একটা জায়গা, নিজের দিকটা স্বাধীনচেতা ভাব থাকা, এই জায়গাটা কিন্তু প্রেমের ক্ষেত্রে যত রাজ্যের দ্বন্দ্বের কারণ আজকের দিনটা হতে পারে। এই বিষয়টা বর্তমানে কিন্তু খেয়াল রাখা জরুরি। তবে নতুন প্রেমের যোগাযোগ পাবেন, চলতি প্রেমের মধ্যে রোম্যান্টিক মুহূর্তও থাকবে, কিন্তু এই বিষয়টা অবশ্যই ইগনোর করে চলা যাবে না। দাম্পত্য ক্ষেত্রে মাঙ্গলিক প্রভাব বৃদ্ধি হওয়ার জন্য যাদের ক্ষেত্রে এই ধরনের মাঙ্গলিক সমস্যা আছে, সেগুলো কিন্তু দাম্পত্য সুখে কিছুটা সমস্যার সৃষ্টি করবে এবং ছোটোখাটো বিষয়ে বাদ বিতণ্ডা বাদানুবাদ যাই বলেন না কেন, সেগুলো কিন্তু কিছুটা বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখা খুব জরুরি বলে আমার মনে হয়। দাম্পত্য বিষয়, এই বিষয়টা কিন্তু মাথায় রাখা জরুরি। দাম্পত্য সুখ আমি অন্যান্য বিষয়ের মধ্যে খারাপ বলবো না, দাম্পত্য সম্পর্ক থাকবে, কিন্তু মাঙ্গলিক যোগ যাদের আছে এবং মাঙ্গলিক ক্ষেত্রে যে মঙ্গল যে নতুন ট্রানজিটের ফলটা দিচ্ছে, এটা কিন্তু কিছুটা সমস্যা করতেই পারে, এটা খেয়াল রাখবেন। স্বাস্থ্যের দিকে ব্লাড রিলেটেড সমস্যা, পাইলস ইত্যাদি সমস্যা, কোমরে ব্যথা বেদনা রিলেটেড সমস্যা, হাইপার টেনশন ইত্যাদি এই জাতীয় বিষয়গুলো, অ্যাংজাইটি থেকে কোনো সমস্যা তৈরি হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। এবং যাদের ক্রোধ নাকের ডগায় থাকে, অত্যধিক রাগ, অত্যধিক জেদ, সেখান থেকে যা যা হেলথ ইস্যু আসার কথা, সেগুলোর বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে আজকে সারাদিনে। অন্যান্য বিষয়ের মধ্যে রাহু নক্ষত্রে ঘুমের মানে ঘুম কমানোর একটা টেন্ডেন্সি থাকবে, সেটা মেনলি বৈকাল থেকে একটু রাত জাগার টেন্ডেন্সি ইত্যাদি, এগুলো কিন্তু পরবর্তী দিনেও কন্টিনিউ করবে। অর্থনৈতিক ক্ষেত্রে আয়ভাব দিনের শুরুর দিকটা বেশি ভালো থাকবে এবং সেভিংস ফান্ডিং আর্থিক যোগাযোগগুলো খুবই ভালো যাবে এবং আর্থিক ক্ষেত্রে আজকের দিনটাকে কিন্তু আপনি পজিটিভলি কাজে লাগাতে পারেন। হ্যাঁ, বৈকাল থেকে রাহু নক্ষত্রের প্রভাব থাকার জন্য এই সময় থেকে আপনার একটু অযাচিত খরচ বাড়তে পারে, ভোগ সুখের চাহিদা বা কিছু বিষয়ে খরচ, এগুলো কিন্তু বৈকাল থেকে কিছুটা বাড়তে পারে, এটা মাথায় রাখা খুব জরুরি। তার আগে অবধি সময়টা আয়ের জায়গাটা সিকিউর থাকবে। তবে আমি আয়ের জায়গাটা সারাদিনই বলবো ভালো যাবে, কিন্তু খরচের জায়গাটা একটু বৈকাল থেকে বাড়তে পারে। ফাটকার ক্ষেত্রে বর্তমানে যে শুক্রকেতু যোগ চলছে, এটা কিন্তু ভাগ্যের উপর নির্ভরশীল ইনকামের ক্ষেত্রে কিছুটা অন্তরায়, স্পেশালি শেয়ার লটারি ইত্যাদি বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ভেবে চিন্তেই বর্তমানে এগোতে হবে। একটু হলেও আপনাকে একটু বেঁধে বা একটু পরিমার্জিত খরচ এই সময় করা দরকার, কারণ শুক্রকেতু যুগটা আনসারেন কিছু হঠাৎ করে খরচকে বৃদ্ধির ইন্ডিকেশান দেয়, বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে দুটো, প্রথমে হচ্ছে মৃগশিরা এবং তারপর হচ্ছে আদ্রা। তো লগ্ন বা রাশির নক্ষত্র যদি আপনার মৃগশিরা হয়, চিত্রা যদি হয় লগ্ন বা রাশির নক্ষত্র, বা ধনিষ্ঠা হয়, বৈকাল অবধি আপনার ইমোশনাল থাকবে, কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র যদি মৃগশিরা, চিত্রা বা ধনিষ্ঠা হয়, তাহলে ইমোশনালের পাশাপাশি দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ কাটার সম্ভাবনা থাকছে। তেমনই আমি মনে করি রাহুর রাশির নক্ষত্র যদি আদ্রা সাথী শতবিষা হয় বা লগ্ন নক্ষত্র আদ্রা সাথী শতবিষা হয়, বৈকাল থেকে আপনার ইমোশনাল কাটবে, কিন্তু শুধু রাশির নক্ষত্রের ক্ষেত্রে আদ্রা সাথী শতবিষার ক্ষেত্রে পুরো দিনটাই আপনার ক্ষেত্রে ভালো কাটবে। পুরো দিনটাই এখানে ভালো কাটতে পারে। বৃহস্পতির 3 রাশির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, সকালের দিকে কিছু সমস্যা থাকতে পারে। শনির 3 রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, সন্ধ্যা থেকে একটা তুলনামূলক ভালো ফল পাবেন। সন্ধ্যা থেকে কিছু বাধা বিপত্তি থাকবে, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, এই 3 বুধের নক্ষত্রের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কিছু সমস্যা সকালের দিকে বেশি থাকবে, সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়ার ক্ষেত্রে। রোহিণী, হস্ত এবং শ্রবণা, বৈকাল অবধি সময়টায় চন্দ্রের 3 রাশির নক্ষত্র খুবই ভালো ফল পাবেন। বৈকাল থেকে বাধা বিপত্তির সম্ভাবনা এখানে কিন্তু বাড়ার একটা টেন্ডেন্সি রয়েছে। আর এখানে আমরা যাদের কথা উল্লেখ করলাম না বা এখানে বললাম না, তারা অবশ্যই জেনারেল প্রেডিকশনে আমরা যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা এই মুহূর্তে ফলো করবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকাল 8:29 থেকে সকাল 10:03 মধ্যে, পুনরায় বারবেলা থাকছে সকাল 11:38 থেকে দুপুর 1:12 অবধি। তো এই দুটো সময় বারবেলা থাকছে, যদি চান শুভ কাজ ইত্যাদি এগুলো কিন্তু এই সময় পরিহার করতে পারেন। সংখ্যা বলছে আজকের দিনে কিন্তু দুটি সংখ্যার প্রভাব থাকছে। প্রথমত অবশ্যই 9 সংখ্যা, যার মধ্যে কিছু জেদ, ইনফরমেশন, কর্মের কিছু খোঁজ থাকছে, এবং অবশ্যই 4 সংখ্যা, যার মধ্যে কিছু ভুয়ো খবর, নতুন কিছু সংযোগ, নতুনের কিছু ছোঁয়া এগুলো কিন্তু থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই 4 এবং 9 আধিক্য দেখলে এইরকম ধরনের ঘটনা আসতে পারে, আধিক্য থাকতে হবে, তাহলে এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। আজকের রং হচ্ছে লাল এবং কালো। মেষলগ্ন লাল, হলুদ, সাদা ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে কালো ব্যবহার করা যেতে পারে, সঙ্গে কিন্তু অবশ্যই হলুদ, সাদা, সবুজ ব্যবহার করতে পারে, নীল ব্যবহার করতে হবে। মিথুনের ক্ষেত্রে নীল, কালো এবং অবশ্যই লাল সাদা ব্যবহার করা যেতে পারে, সঙ্গে কিন্তু অফ হোয়াইট সবুজ ব্যবহার করা যেতে পারে। মাথা গরমের দাঁত থাকলে লাল সাদাটা অ্যাভয়েড করবে, বিশেষত লালের দিকটা অ্যাভয়েড করবেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু হলুদ, অবশ্যই কমলা, অফ হোয়াইট এবং সবুজ রং ব্যবহার করা যেতে পারে। এখানে আমি এটা বলবো যে আজকে সারাদিনের মধ্যে এখানে আপনারা
সিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে কিন্তু কমলা, হলুদ, লাল, সাদা এগুলি ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু হলুদ ব্যবহার করতে পারেন, এখানে সাদা ব্যবহার করতে পারেন, এখানে অবশ্যই কিন্তু সবুজ ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ ব্যবহার করা যেতে পারে, নীল, আকাশি, কালো ব্যবহার করা যেতে পারে এবং অবশ্যই এখানে লাল এবং সাদা ব্যবহার করা যেতে পারে। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে হলুদ ব্যবহার করতে পারেন, হালকা আকাশি ব্যবহার করতে পারেন, কালো ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট, কমলা, সবুজ ব্যবহার করতে পারেন, অনেকগুলো রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই লাল, আকাশি এবং এখানে হালকা অফ হোয়াইট কালার এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে কমলা রঙও ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু লাল, অবশ্যই হলুদ, এখানে আকাশি এবং কালো ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, সাদা, কমলা এবং অবশ্যই আকাশি বা নীল রং। আর রঙগুলি শুধুমাত্র আজকের আপনি লগ্ন সাপেক্ষে প্রয়োজন হয়, সেগুলো রাশিভিত্তিকও দেখবেন। মিনের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন আজকের সারাদিনের মধ্যে হলুদ, লাল, সাদা এবং অবশ্যই কিন্তু সবুজ রং, অফ হোয়াইটে অসুবিধা নেই, কালোটা অ্যাভয়েড করবেন। এই রঙগুলি আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আপনারা যে অবশ্যই এখানে ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। শুরু করছি এবার লগ্ন রাশি আলোচনা। লগ্ন না জানলে এটা আপনি অবশ্যই রাশিভিত্তিকও দেখতে পারেন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্র এবং এখানে চন্দ্রমঙ্গল যোগ চলছে। মানসিক উত্তেজনা, হঠাৎ করে কিছু বিষয়ে ডিসিশন নিয়ে নেওয়া, এই ধরনের বিষয়গুলো থাকবে। জেনারেল কমিউনিকেশন ভালো হবে, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে। গৃহ সদস্যদের স্বাস্থ্য সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন। জমি জায়গা, বাড়ি গাড়ি সেল করার ক্ষেত্রে সময়টা ভালো। কোর্টের কিছু বিষয় থাকলে আজকে দিনে কিছু চেঞ্জ হতে পারে, কোর্ট কাছারি আইনানুগ বিষয়গুলো থাকলে। দিনের শুরুর দিকটা বেশি ভাবাবেগ, একটু জেদপূর্ণ থাকবে। দিনের পরবর্তী সময়টা বা বৈকাল পরবর্তী সময় সামান্য খরচ বাড়বে, একটু রাত জায়গা টেন্ডেন্সি থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির থাকবে। সেভিংস ফান্ডিং পূর্ণ টাকা করে উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। চলমান যে কোনো কাজ আজকের দিনে ভালো যাবে, যেমন হকারি, ফেরি, ট্রান্সপোর্টের কাজকর্ম ইত্যাদি, এগুলোতে ভালো ফল পাবেন। অতিরিক্ত সাহস সমস্যার কারণ হতে পারে। কিছু বিষয়ে দুঃসাহসিক মানসিকতা কিন্তু নেগেটিভ ফল দিতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আজকের দিনে চলাফেরা বিষয়, চোটাঘাতের বিষয় সামান্য সতর্ক থাকা দরকার। আর এখানে জেনারেলি চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য আপনার বেশি ভাবাবেগ কাজ করবে, তাই এটা মাথায় রাখতে হবে যে কোনো সিদ্ধান্তগুলো যাতে যুক্তি দিয়ে নেওয়া যায়, যুক্তিগ্রাহ্য বিষয়গুলোর উপর নেওয়া যায়, সেটা কিন্তু খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সঙ্গে অবশ্যই কিন্তু নতুন রাশিফল এবং মঙ্গল এবং শুক্রের ট্রানজিট দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। বৃষলগ্ন, বৃষ রাশি দ্বিতীয়ভাবে চন্দ্র এবং চন্দ্রমঙ্গল যোগ। দেখুন একটু খরচ বৃদ্ধি হবে, এখানে কমিউনিকেশন মোটের ওপর ভালো থাকবে। টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। ঘুমের পরিমাণ কিছুটা আপ ডাউন করবে। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। আত্মীয় স্বজনদের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে একটু মতের অমিল, তাদের হেলথ নিয়ে কিছু সমস্যা থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। জেনারেলি কর্মজীবন আজকে দিনের স্বাভাবিক থেকে স্থিতিশীল থাকবে। কাজের জায়গায় একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। দিনের শুরুতে মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকার জন্য একটু দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি এগুলো কিন্তু বেশি হবে এবং আজকের দিনে একটু আমি মনে করি যে স্ট্রেস বেশি নেবেন না, পর্যাপ্ত টাইম আপনার বিশ্রামের জন্য কিন্তু অ্যালটেড করুন। এছাড়া আজকের দিনটায় প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে। আর এখানে লং টার্ম ইনভেস্ট করা যেতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। খাওয়া দাওয়া রুচির বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে, কোনো খাবারের সমস্যা থাকলে সেটা খেয়াল রাখতে হবে। জেনারেলি প্রস্তাব কাউকে কিছু দিতে পারেন। সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। বাড়িতে বন্ধু আত্মীয় আগমন হতে পারে। আর এখানে এটা বলা যেতে পারে সন্ধ্যায় রাহুর প্রভাব থাকার জন্য আপনাদের ক্ষেত্রে বৈকাল থেকে কিছু প্রাপ্তিযোগ, কিছু উন্নতি, কিছু আয়ভাব শুভ থাকা এগুলোর সম্ভাবনা বাড়ছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। মঙ্গল শুক্রের ভিডিওটা যদি না দেখা হয়ে থাকে অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল যোগ। আপনাদের লগ্নে মঙ্গল প্রবেশ করার পর চন্দ্রের কিন্তু সংযোগ এবং মঙ্গলের নক্ষত্র দুপুরে রাহুর নক্ষত্র। মাথা গরম হতে পারে, চলাফেরার বিষয় একটু খেয়াল রাখবেন। হেলমেট পরে বাইক চালাবেন। ছোটোখাটো বিষয়ে কিন্তু হাই টেম্পারমেন্ট থাকলে সেখানে কিন্তু কাজে পণ্ড হতে পারে। প্রাপ্তিযোগ শুভ, আর্থিক যোগাযোগ শুভ, মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে পারলে দিনটা ভালো, নচেত একটু জেদাজিদিপূর্ণ বিষয় থাকতে পারে, এটা কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। দাম্পত্য ক্ষেত্রে একই কথাই বলবো, মাথা ঠান্ডা রাখতে হবে, রাগ
জেদকে পরিহার করতে হবে। বাড়িতে কোনো সমস্যা হলে আত্মীয় স্বজনের মতকে বেশি প্রাধান্য দেবেন, তাদের সাহায্যে কোনো কাজ কিন্তু করে ফেলতে পারেন। কর্মক্ষেত্রে এমনি উন্নতি যোগাযোগগুলো ভালো থাকবে। মেডিকেল সার্ভিস তথা সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত, সেবামূলক কাজের সঙ্গে যে কোনো ক্ষেত্রে যুক্ত, পাবলিক কমিউনিকেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। তবে নিজের বাক্যকে নিয়ন্ত্রণ করবেন। সন্ধ্যার দিকে একটু খরচ বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে বা বৈকাল থেকে একটু খরচ বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে। কথাকে একটু মেপে চুপে প্রয়োগ করবেন এই সময় থেকে বেশি। এছাড়া আজকের দিনটা কেনাকাটি আপনার শখসাৎ করতে পারেন, শুভ কাজগুলো করতে পারেন। জেনারেল ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো যাবে। সিভিল কনস্ট্রাকশন ইট বালি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো যেতে পারে। চট করে কোনো ডিসিশনে আসবেন না, 7-5 ভেবে কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন, এটা মাথায় রাখা খুবই জরুরি। এছাড়া আমি এটা বলবো, প্রাপ্তিস্থান যেহেতু শুভ থাকছে, লোন প্রাপ্তি, কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান করা, এগুলো ক্ষেত্রে ভালো। মেডিকেল কাজ যেগুলো করতে পারেন। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে মঙ্গল শুক্রের ট্রানজিট এবং আপকামিং ভিডিওগুলো। চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রমঙ্গলের যোগ দ্বাদশের স্বাস্থ্যের দিকে নজর রাখা বিশেষভাবে প্রয়োজন। হাই টেম্পারামেন্ট এবং চট করে ডিসিশন নিয়ে নিলে সমস্যা হতে পারে। ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো বেশি থাকবে। খরচ প্রবণতা সামান্য ঊর্ধ্বগামী থাকবে। কাজের ক্ষেত্রে ওভারটাইম হতে পারে। তবে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ, নতুন কিছু আর্থিক যোগাযোগ, প্রাপ্তি যোগ এগুলো কিন্তু বজায় থাকবে। চন্দ্রমঙ্গলের যোগ থাকার জন্য দ্বাদশে এটা মাথায় রাখতে হবে যে লোয়ার অর্গান ডিজিজ, পাইলস ইত্যাদি সমস্যা, ঘুমের একটু ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে দিনের শুরুটা কিন্তু কাজের ক্ষেত্রে বেশি পজিটিভ থাকবে। রাহু প্রভাব থাকার জন্য অহেতুক কিছু বিষয়ে কাজে একটু ঘোরাঘুরি বা ব্যস্ততা বেশি থাকবে বৈকাল থেকে। সকাল সকাল কাজগুলো করে নিলে বেশি ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে। কিছু বিষয়ে কোনো অবৈধ রিলেশনের সম্ভাবনা থাকতে পারে, সেটা সকলের নয়, কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে থাকবে। একটু আবেগপূর্ণতা বেশি থাকবে, এটা কন্ট্রোল করতে হবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। জেনারেল চাকরি ব্যবসার ক্ষেত্রে যে ব্যবসাগুলো বৈদেশিক বা যে চাকরিগুলো দূরের কানেকশানে আছে, বৈদেশিক কানেকশানে আছে, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে পজিটিভ ফল পাবেন। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে বিনিয়োগ করা দরকার। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। সন্তান যাদের আছে সন্তানের স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখবেন। তবে সন্তানের পড়াশোনা, সন্তানের বিদেশ যাত্রা, দূরযাত্রার ক্ষেত্রে সময়টা ভালো। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে জেনারেল একটু খেয়াল রাখবেন। আর সাধারণ কাজ, শুভ কাজ এগুলো করা যেতে পারে। খরচের বিষয়টা মাথায় রেখে এগোবেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। মঙ্গল এবং শুক্রের ভিডিওটা মিস করবেন না। সঙ্গে আপনাদের নতুন ভিডিও, যে শনির ঢাইয়ার ভিডিওটি কর্কট রাশির আপডেট দিয়েছি গতদিন, সেটা আপনারা দেখে নেবেন। 2025 অবধি আপডেট করা আছে। চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একাদশে, চন্দ্রমঙ্গল যোগ। দেখুন, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। বৈদেশিক কাজকর্মে উন্নতির জায়গা থাকবে। পঞ্চমভাবে মঙ্গল এবং চন্দ্রের যুগ্ম দৃষ্টি থাকার জন্য প্রেমের ক্ষেত্রে আপনি ভাবাবেগ বেশি তাড়িত হবেন। ছোটোখাটো বিষয়ে মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। কর্মজীবন শুভ থাকবে। কাজের জায়গায় যোগাযোগ থাকবে। দিনের শুরুর দিকটা ইম্পর্টেন্ট কাজগুলো করার জন্য টার্গেট রাখুন। বৈকাল পরবর্তী সময় রাহুর কানেকশান থাকার জন্য কোনো কাজে হঠাৎ করে পরিবর্তন এবং কিছু অযাচিত বাধার মধ্যে দিয়ে আপনাকে কিন্তু এগোতে হতে পারে, কিন্তু তার আগের সময়টা বেশি পজিটিভ থাকবে। তবে রাহুর নক্ষত্রে ফাটকা লাভ, কিছু হঠাৎ ইনকাম, কিছু বিষয়ে কিছু জটিল সমস্যার সমাধান, এগুলোও কিন্তু এই সময় কিন্তু পেতে পারেন। তবে মুড সুইং বেশি হবে। এখানে কিন্তু ঘুমের পরিমাণ আজকের দিনে একটু আপ ডাউন করতে পারে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। পারিবারিক কাজ, পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজ, একান্ত নিজের কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলবো, জেনারেল ব্যবসাগুলো খারাপ না। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। ব্যবসায়িক জীবনগুলো মোটের ওপর পজিটিভ থাকার সম্ভাবনা আছে। আর এটুকু বলবো, আজকে যেহেতু চন্দ্রমঙ্গল যোগ চলছে এবং এই যোগের প্রভাব কিন্তু আপনার মনের ওপর ভীষণভাবে পড়বে। মনের ওপর যাতে নেগেটিভ প্রভাব না পড়ে, রাগ, জেদ, ক্রোধকে পরিহার করবেন। এবং জেনারেলি আপনি যদি কোনো ইম্পর্টেন্ট পড়াশোনা, গবেষণা, রিসার্চ, হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত থাকেন, আজকের দিনটা আপনার পক্ষে থাকবে, ভালো থাকবে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই শুক্র মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা দেখতে হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনার। একাদশভাবে চন্দ্রমঙ্গল যেহেতু যোগ, দিনটাকে আপনার ইম্পর্টেন্ট কাজের জন্য বা পজিটিভ কাজের জন্য কাজে লাগাতে পারেন। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে চন্দ্র আর মঙ্গলের যোগ কর্ম হবে। কর্মক্ষেত্রে কিছু উন্নতি, পরিবর্তন, জব ট্রান্সফার, কর্মসূত্রে শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখা জরুরি। সিভিল কনস্ট্রাকশন, মেডিকেল, সরকারি কাজ, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। চন্দ্রমঙ্গলের যুগ্ম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাব বা মনোভাবে থাকার জন্য মনের ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি কাজ করবে। কোর্ট কাছারির ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ পেতে পারেন। ভ্রমণ, যাত্রা, ঘোরাঘুরি এগুলো কিন্তু ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে
মোটের ওপর দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকলেও সন্ধ্যা পরবর্তী ক্ষেত্রে বা বৈকাল থেকে যদি দেখেন রাহুর প্রভাব থাকার জন্য কিছু বিষয়ে মানসিক কিছু তালমিলের অভাব থাকতে পারে। লাইফ পার্টনার জীবনে কিছু গ্রোথ উন্নতি এগুলো কিন্তু থাকতে পারে। চমক চটক এন্টারটেনমেন্ট ইত্যাদি ফিল্ডে যারা আছেন সেই ধরনের ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। গবেষণা রিসার্চে খুব ভালো ফল পাবেন। ভ্রমণ যোগের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাবে। আর এখানে পিতা গুরুজন এদের মতকে সর্বাধিক প্রায়োরিটি দেবেন, তবে তাদের কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখা আজকের দিনে জরুরি। সাধারণভাবে আজকের দিনটা আমি এটুকু মনে করি আপনার ঘরে বাইরের বিবিধ কাজগুলোকে করার জন্য ফোকাস করা উচিত। সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল এন্টারটেনমেন্ট কোনো জায়গায় যাত্রা এগুলো কিন্তু বৈকাল পরবর্তী সময় বাড়তে পারে। আর আমি এখানে এটাই বলবো যে মঙ্গলের প্রভাব কর্মভাবে থাকার জন্য কাজের ক্ষেত্রে অনেক এনার্জি পাবেন আপনি, সেক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না, তবে কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখা অনিবার্য। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ভাগ্যস্থানে চন্দ্রমঙ্গল যোগ, প্রথমে মঙ্গলের নক্ষত্র তারপরে রাহুর নক্ষত্র। দেখুন ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, কিন্তু মানসিক জেদের কারণে কিছু স্কোপ বা অপরচুনিটি আপনার থেকে চলে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। আর কর্মভাব শুভ থাকবে, ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো যাবে, চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো, পারিবারিক পেশা ফ্যামিলি রিলেটেড কাজকর্ম ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার যোগাযোগ আছে আজকের দিনে, চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। এখানে আপনি অবশ্যই কিন্তু কমিউনিকেটিভ কাজ টার্গেট ভিত্তিক কাজ এগুলোকে আজকের দিনে করতে পারেন। কোনো সমস্যা হলে পরিবারের সদস্যদের মত পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। ধর্মকর্ম ইত্যাদি বিষয়ে বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে রুচি, আবার কিছু ব্যক্তিদের ক্ষেত্রে একটু অরুচি থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবন আবেগপূর্ণ থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে আপনার যেরকম চলছে ইদানিংকালে সেরকম চলতে পারে। কম্পিটিটিভ জায়গা প্রতিযোগিতামূলক জায়গায় সন্ধ্যার দিকটা বা বৈকালের দিকটা ভালো, তবে বৈকালের দিকটা আপনি অযথা ঝঞ্ঝট বিবাদ ইত্যাদি এগুলোর দিকে আকর্ষিত হতে পারেন, এটা কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। মেডিকেল কার্যাদি ইত্যাদি করতে পারেন। সামাজিক জীবনটা আজকের দিনে মোটের ওপর ভালো যাওয়ারই সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর জেনারেলি আমি এটা বলতে পারি যে এখানে যেহেতু চন্দ্র এবং মঙ্গল থেকে রাহুর কানেকশান থাকবে, তো যে বিষয়টা আপনি শুরুর দিকে কর্মক্ষেত্রে পাবেন, কিন্তু রাতের দিকে যদি দেখি কাজের ক্ষেত্রে একটু আপনার ওভারটাইম বাড়তি কাজের দৌড়ঝাঁপ এগুলো বৈকাল পরবর্তী সময় হতে পারে। আর এখানে স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে আজকে তিনটা বা খেলাধুলো জগতে যুক্ত যারা আছেন ভালো, খাওয়া দাওয়ার রুচির বিষয়ে বিশেষ পরিবর্তন হতে পারে, কথার মধ্যে আবেগ অনুভূতি বেশি থাকতে পারে। অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। শুক্র মঙ্গলের ট্রানজিট। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের এবং মঙ্গলের অবস্থান অষ্টমে। সবার আগে আমি বলবো স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। চলাফেরা বিষয়ে চোট আঘাতের বিষয়ে ভীষণভাবে খেয়াল রাখবেন। বাইক গাড়ি ইত্যাদি চালালে এবং বাড়িতেও ঘোরাঘুরি বা স্লিপারি জায়গায় কোনো কাজ করলে বর্ষার ওয়েদারে খুব সাবধানতা অবলম্বন করে করবেন। চন্দ্রমঙ্গল যোগ আপনার জীবনে কিছু ট্রান্সফরমেশন পরিবর্তন এগুলো কিন্তু হঠাৎ করে আনতে পারে। হওয়া কাজে কিন্তু আজকের দিনে কিছু বিঘ্নতাও থাকতে পারে। যে কাজটা ভাবছেন ইজি ওয়েতে হবে সেটা সব ক্ষেত্রে নাও হতে পারে। জেনারেলি চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকলেও যৌথ বিষয়গুলো মানিয়ে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে। সন্ধ্যার দিকে প্রেমের ক্ষেত্রে অবশ্যই রোম্যান্টিক মুহূর্ত থাকবে, কিন্তু তার সঙ্গে কোনো ভুল প্রেম ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর সম্ভাবনাও কিন্তু রয়ে যাচ্ছে। সন্তান স্থান শুভ থাকবে। সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, তবে সন্তানের মানসিক চঞ্চলতার জায়গাটা কিছু ক্ষেত্রে বেশি থাকবে। আর এখানে আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে বৈবাহিক আলোচনা করা যেতে পারে। সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশন আছে। কোর্ট কাছারির যে কোনো বিষয় আজকের দিনে কিন্তু চোখ কান খোলা রাখা জরুরি। লাইফের সঙ্গে কোনো জড়িত বিষয় যেহেতু ট্রান্সফরমেশন এর যোগ হরস্কোপে আছে, তাই আপনার রুটিন ট্রান্সফার কোনো পরিবর্তন বা নিজে থেকে কিছু করতে চাইছেন এই ধরনের বিষয়গুলো যদি লাগু হয় জন্মছক বিচার করে এগোবেন, কারণ আপনাদের রাশির কিন্তু ঢাইয়া চলছে, এটা মাথায় রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলবো যে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি, কোনো জটিল সমস্যার সমাধান, কোনো কোর্ট কাছারি বিষয় মীমাংসা সূত্র, লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো যোগাযোগ এগুলো আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আর সবথেকে বড় কথা আজকের দিনের ডিসিশন বা সিদ্ধান্ত এই জায়গাটা আপনাকে কিন্তু খুব মেপে জুপে এগোতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। গবেষণা রিসার্চ সাধনে এগুলোতে ভালো ফল পাবেন। শনির যে ঢাইয়ার ভিডিওটি আপডেট দিয়েছি মিস করবেন না, সঙ্গে মঙ্গলের ট্রানজিট এবং শুক্রের ট্রানজিটের ভিডিওটি দেখে নেবেন। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র এবং মঙ্গলের যোগ সমসপ্তম, এবং এই যোগের প্রভাব আপনার কিন্তু বিবাহিত জীবনের উপর কিছুটা পড়তে পারে। দাম্পত্য ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখে বা ছোটোখাটো বিষয় একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখবেন। নতুন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে শুভ। সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। প্রেমজ বিবাহ যে কোনো কানেকশান আজকের দিনে লাগু হতে পারে।
চলতি প্রেমের মধ্যে আবেগ অনুভূতি এগুলো কিন্তু বেশি তাড়িত হবে। সন্ধ্যার দিকে বা বৈকালের দিকে রাহুর প্রভাব থাকার জন্য মনে অহেতুক চঞ্চলতা, একটু ছটপটে ভাব থাকবে। কর্মজীবন ভালো যাবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে মিসবিহেভ না হয় সেটা খেয়াল রাখবেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। প্রাপ্তিস্থান শুভ থাকবে। যাত্রায় লাভ হতে পারে। কমিউনিকেশন ভালো হবে। সামাজিক জীবন ভালো যাবে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ব্যবসায়িক জায়গাটা, লাভের জায়গাটা পাবেন। সিভিল, কনস্ট্রাকশন, মেডিকেল, বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাগুলো ভালো যাবে। একটু খরচপ্রবণ দিন থাকবে, এটা মাথায় রাখবেন। এদিক ওদিক করে খরচ বেশি হবে। সিভিল মামলা এবং বৈবাহিক মামলা চললে বা ব্যবসায়িক মামলা চললে এইগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখা আজকের দিনে জরুরি। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা কেনাকাটি, শুভ কাজ, সকাল্লাদ পূরণের কাজ করতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য দিনটাকে কিন্তু কাজে লাগাতে পারেন। অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো যে হালকা পেটের গোলমাল, পায়ের ব্যথা বেদনা এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। আর এখানে যেহেতু সপ্তমে মঙ্গল চন্দ্রযোগ, সন্তান, আপনার ব্যবসায়িক পার্টনার, স্বামী স্ত্রী এদের মতকে কিন্তু আজকের দিনে প্রাধান্য দিয়ে কোনো কাজ করবেন। বিস্তারিত জানতে শুক্র মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ষষ্ঠে এবং এখানেই চলছে চন্দ্রমঙ্গল যোগ। স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। চট করে কিন্তু শত্রুর উপর একটা যুদ্ধংদেহী মনোভাব রাখবেন না। মাথা ঠান্ডা রেখে যে কোনো ডিসিশন নেবেন। স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। যে কোনো খেলাধুলো ছাড়াও এখানে কিন্তু কম্পিটিটিভ গেম, শো ইত্যাদি কিছু থাকলে ভালো ফল পাবেন। দিনের শুরুর দিকে আবেগপূর্ণতা অত্যন্ত বেশি থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে মতের অমিল চলে, সেই দিকটা খেয়াল রাখবেন। বিক্ষিপ্ত দাম্পত্য অশান্তির সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। তবে শুক্র যেহেতু নিচস্থ আছে, প্রেমের ক্ষেত্রে একটু বাদ বিচার করেই আপনাকে এগোতে হবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে নেতিবাচক ডিসিশন মানে ছাড়াছাড়ি, বিচ্ছেদ, কথা বন্ধ করে দেওয়া এগুলোর ক্ষেত্রে একদমই এই সময়টা ভালো নয়। রাহু প্রভাব বৈকাল থেকে থাকার জন্য কমিউনিকেশন বাড়বে, উদ্যোগপূর্ণ মানসিকতা বাড়বে এবং যাত্রায় লাভ হতে পারে। জেনারেলি আয়ভাব শুভ থাকবে। আপনার ইচ্ছা, মানসিক কিছু ইচ্ছা, শখ, আহ্লাদ এগুলো পূরণ হতে পারে। জমি জায়গা সংক্রান্ত মামলা চললে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। অফিসিয়াল কাজকর্ম, কোনো দফতরের কাজকর্ম করার ক্ষেত্রে ভালো। যে কোনো বিষয়ে ভালো ফল পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। ব্যবসায়িক কম্পিটিশন বেশি থাকবে। ব্যবসার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন। কর্মজীবন অ্যাভারেজ থেকে স্বাভাবিক থাকবে। ইন্টারভিউ ফেস করতে পারেন। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও কোনো সমস্যা সেক্ষেত্রে থাকছে না। কোমরে ব্যথা বেদনা, পাইলস ইত্যাদি সমস্যা, ব্যাক পেনের সমস্যা ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে। ডিটেলে জানতে আপনাকে 7:30 নতুন ভিডিওটা দেখতেই হবে এবং সঙ্গে আপকামিং ভিডিওগুলো ফলো করতে হবে এবং শুক্রমঙ্গলের ভিডিওটা একদমই মিস করবেন না। ডিটেলে জানতে ভিডিওগুলো দেখে নিন। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের সাপেক্ষে অবস্থান করছে চন্দ্র। অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের পঞ্চমে চন্দ্রমঙ্গল যোগ আপনার ক্রিয়েটিভ পারফরমেন্স বাড়াবে। টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। এছাড়া আর্ট, কালচার, রিসার্চ এগুলোর সঙ্গে মেডিকেল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে ভালো। জেনারেল কর্মক্ষেত্রেও লাভ হতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। তবে প্রেমের ক্ষেত্রে জেদ অভিমান একটু বাড়বে। নিজের জেদ অভিমানকে কন্ট্রোল করেই সময় চলতে হবে। সন্তান যোগের ক্ষেত্রে এই সময়টা নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো হলো। সন্তান যারা ধারণ করে আছেন আর কি, গর্ভবতী, তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। ফাটকা লাভের যোগ আছে। জেনারেল ব্যবসাগুলো যথেষ্ট ভালো যাবে। বৈকাল পরবর্তী সময় খরচ বৃদ্ধির সম্ভাবনা বাড়বে এবং খাওয়া দাওয়া রুচির বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো। রিসার্চে ভালো। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। তবে লেখালেখি বা শৈশাবুত হিসাব নিকাশ গণনার ক্ষেত্রে বৈকাল থেকে একটু সময়টা অবশ্যই খেয়াল রেখে এগোতে হবে। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। অল্প কথায় কাজ ছাড়বেন। মিথ্যা কথা বলবেন না। যোগাযোগ ভালো যাবে। ভ্রমণ যোগ শুভ থাকবে। নতুন উদ্যোগ সফলতা আজকের দিনে কিন্তু পেতে পারে। চন্দ্রমঙ্গল যোগ রাশির পঞ্চমে থাকার জন্য হজমের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখা জরুরি। জেনারেলি অন্যান্য ক্ষেত্রে আয়ের ক্ষেত্রগুলো ভালো এবং আপনার কিছু চাহিদা পূরণ এগুলো কিন্তু হতে পারে এবং এক্ষেত্রে ভালো ফল অবশ্যই পেতে পারেন। প্রেমজ বিবাহের কানেকশন হরোস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সন্তান যাদের আছে আর কি, সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখবেন। ইতিমধ্যে আমরা কুম্ভ রাশির বর্তমান 7:30 পরিস্থিতি ভিডিওটি আপডেট দিয়েছি, দেখে নেবেন। সঙ্গে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের চতুর্থভাবে। আবেগপূর্ণতা বেশি থাকবেই এবং চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য গৃহ, বাড়ি, বাস্তু, কেনাকাটি এগুলোতে ভালো ফল পাবেন। ক্ষেত্র বিশেষে পরিবারের সদস্যদের সঙ্গে একটু মতের অমিল হতে পারে। সন্ধ্যা বা বৈকাল দিকে রাহুর প্রভাব থাকার জন্য মনে চঞ্চলতা, ছটপটে ভাব এগুলো কিন্তু বাড়বে এবং রাহু আপনাদের লগ্নে থাকার জন্য কিছু বিষয় আপনাকে কিন্তু যাত্রা করতে হতে পারে। যে কোনো জায়গায় গেলেন ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে। কর্মজীবন ভালো, স্থিতিশীল, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা
জায়গা থাকবে এবং কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে। জেনারেলি প্রেমের ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা হরস্কোপে থাকছে না। সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে। পরিবারে কারো আগমন ঘটতে পারে, বন্ধু আত্মীয় সমাগম হতে পারে এবং পারিবারিক কিছু কাজকর্মে ভালো ফল পাবেন। মাথায় রাখবেন সিভিল, গাড়ি ইত্যাদি জাতীয় মামলা মোকদ্দমাগুলো চললে সেই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আর এটুকু বলবো, আজকের দিনটায় কিন্তু সোশ্যাল কমিউনিকেশান ভালো যাবে, অনলাইন কমিউনিকেশান ভালো যাবে এবং কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন। এখানে আমি চন্দ্রমঙ্গল যোগের প্রাধান্য থাকার জন্য এটুকু বলতে পারি যে মানসিক জায়গাটা কিন্তু আপনার অত্যন্ত বেশি থাকবে, খুব মাইন্ড সেন্সিটিভ থাকবে, সামান্য ঘটনা মনের উপর বেশি প্রভাব বিস্তার করবে এবং ছোটোখাটো বিষয়ে কিন্তু আপনি খুব সেন্সিটিভ থাকবেন। মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। নতুন সন্তান লাভের আশা পূরণ হতে পারে। সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। হ্যাঁ, এটা ঠিক সন্ধ্যার দিকে খরচ বাড়লেও এমনি সেভিংস ফান্ডিং করতে পারেন। আয়ের ক্ষেত্রগুলো ভালো, মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যাকে হয়ে থাকলে এদিকটা খেয়াল রাখবেন। আপনারা অবশ্যই সাড়ে সাথী সম্পর্কে জানেন, যারা সাড়ে সাথী আপনাদের চলছে এবং 2025 আরও শক্তিশালী হবে। বর্তমান সাড়ে সাথী পরিস্থিতির ভুলগুলো অবশ্যই কিন্তু আপনার জানা দরকার। সাড়ে সাথী সম্পর্কে যে ভিডিওটি আপডেট দিয়েছি নতুন দেখে নেবেন। দেখুন আমার কথা শেষ হচ্ছে, ফুটে উঠছে, সঙ্গে মঙ্গল এবং শুক্রের ভিডিওটা দেওয়া যায়, যেটা দেখা হয়নি দেখে নিন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির আজকের দিনে থাকার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।